হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। আমি চলে আসলাম নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো দিনটা ছিল 26শে অক্টোবর, রবিবার। আর আজ কিন্তু আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর সেই দুর্গাপুজোর থেকে কোনো ব্লগ ছাড়িনি। যাই হোক, এবার থেকে কিন্তু ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আমি। আর সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে প্রথমে বরকে একটু জল গরম করে দিয়েছিলাম। তারপর কিন্তু এখানটায় আমি ব্রাশটা করে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছিলাম। রাত্রেবেলা যেহেতু আমি চুলটা বেলুন করে শুয়েছিলাম, তো সেই কারণে চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, নিয়ে এবার খোপা করে নিয়েছিলাম। তারপরে কিন্তু ঘর টর ঝাড় দিয়ে এবার কিন্তু আমি বিছানায় চলে এসেছি। আর ঘর ঝাড় দেওয়ার ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে সমস্ত কাঁথা কাপড় কিন্তু ভাঁজ করে নিচ্ছিলাম। এখন কিন্তু ঠান্ডা পড়েনি, তাও কিন্তু আমাদের এগুলো লাগে সব সময়ের জন্যই। তো যাই হোক, তারপরে আজকে কিন্তু আমি বিছানা চাদরটা পাল্টে নিয়েছিলাম। তো সেই কারণেই বিছানা চাদরটা তুলে নিয়ে এবার বিছানা চাদরটা পেতে দিয়েছিলাম। তো তারপর কিন্তু এখানে আমার বিছানা চাদর ডান হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি চলে এসেছি ঘর মুছতে। এবার প্রথমেই চলে এসেছি শাশুড়ি মার ঘরে। তো শাশুড়ি মার ঘরটা প্রথমে ভালো করে মুছে নিয়েছিলাম। এবার কিন্তু চলে এসেছি আমাদের ঘরে। এবার আমাদের ঘরটা ভালো করে মুছে নিয়েছি। এটা মোছার পরে কিন্তু আমি গ্যাসটা মুছতে চলে এসেছিলাম। সেটাতে ক্লিপ আর নেওয়া হয়নি। গ্যাসটা মোছা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এটা ক্লিপটা নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান টান করে এসে এবার কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু আমার কিন্তু খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে আমি এখানে একটা ম্যাগি করে নিয়েছিলাম। আমি রোজ খাই না, মাঝে মাঝে খাই, তো সেই মতো ম্যাগিটা খেয়ে নিচ্ছিলাম। তারপর কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি সকালের খেতে বসে পড়েছি। এখানে করেছিলাম ডাল, এখানে বেগুন ভাজা, আর এখানে করেছিলাম বিট দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে একটা ভাজা, আর একটা ডিম সিদ্ধ। তো সেই মতো সেটাই খেয়ে নিয়েছিলাম। আর তারপর কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু এখানে বরমশাই বাজার নিয়ে চলে এসেছিলো। সেইগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে মাছটা ধুয়ে নিয়েছিলাম। এখানে দুরকম মাছ নিয়ে এসেছিলো। এর মধ্যে কিন্তু নিয়ে এসেছিলো রুই মাছ আর চিংড়ি মাছ। তো সেই মতো আজকে রুই মাছটা রান্না করব। আর তার জন্য আমি এখানে ডয়াকলা কেটে নিয়েছি, ডয়াকলা দিয়ে আর রুই মাছতে করব। আর এখানে কিন্তু মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর সমস্ত কিছু মশলা গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখানটায় মাছটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু ডয়াকলাটা আর আলুটা ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি। আর এখানে প্রথমেই আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। জলটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানটায় হচ্ছে আলু কলাটা দিয়ে দেবো। ওটাও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু গরম জল দিয়ে দিয়েছিলাম। গরম জলটা ভালো করে ফুটলে তারপরে কিন্তু এখানে মাছটা দিয়ে ঢেকে দিয়েছিলাম তরকারিটা। আর এখানে কিন্তু আমার দুপুরবেলায় রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু রান্নাবান্না কমপ্লিট করা হয়ে যাওয়ার পরে কিন্তু মেজে ধুয়ে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে যেসব জামাকাপড়গুলো কেচে রেখেছিলাম সেইগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছিলাম। আমরা যেহেতু দিদির বাড়ি গেছিলাম, তো সেই জন্য এতটা জামাকাপড় হয়েছে। তোমরা হয়তো দেখেছো, ছবিতে ছেড়েছিলাম। ভাইফোঁটা নিতে গেছিলো আমার বর, তো সেই মতো সেই সব জামাকাপড় ছিল, সেইগুলোই ভাঁজ করে এক একে তুলে রাখছিলাম। আর যেইগুলো পুরনো জামাকাপড় সেইগুলো আলনায় রেখে দিচ্ছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমার জামাকাপড় প্রায় ভাঁজ করা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার বড়মশাই শুয়ে শুয়ে আমার সাথে এমন করছিল, সারাক্ষণ এমনই করে। তো যাই হোক, তারপর কিন্তু আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর শাশুড়ি মা করেছিল মিটুলি ভাজা, আর আমি করেছিলাম ডয়াকলা দিয়ে রুই মাছতে। তো সেই মতো সেইটাতেই খেতে বসে পড়েছিলাম। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু মেজে ধুয়ে কিন্তু ঘরে চলে এসেছিলাম। আর ঘরে এসে কিন্তু এখানে একটা মৌসুমি লেবু আর বেদানা কেটে নিয়েছিলাম। তো সেটাই খাচ্ছিলাম দুজন মিলে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এ অবধি রাখছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পেজটাকে ফলো করে দিও। আজকের মতন টাটা।